আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। এখানে আমরা দেখব কয়েকটি কোডের মাধ্যমে মাত্র 5 মিনিট বা তারও কিছু কম সময়ের ভিতরে আমরা এমন একটি অ্যাপস তৈরি করব যেটি কিনা আপনার লেখাকে, যে কোনো লেখাকে ভয়েসে কনভার্ট করে দেবে। তো এর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপটাকে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করে এরকম ভাবে আমরা ওপেন করব। আমার ওপেন করা অবস্থায় ছিল, যেহেতু প্রথম থেকে ওপেন করতে সময় প্রয়োজন হয়, জন্য আমি ওপেন করে রেখেছি। তো এখানে জাস্ট কন্ট্রাস্ট লেআউট থাকবে, ওটাকে চেঞ্জ করে আমরা লিনিয়ার লেআউট করে নিলাম। এরপরে আমরা যেহেতু কোনো কিছু ইনপুট দেবো, এর জন্য আমাদের একটা এডিট টেক্সটের প্রয়োজন। একটা এডিট টেক্সট নিয়ে নিলাম, একটা দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিয়ে দিলাম আমরা 150 ডিপি। 150 ডিপি দেওয়ার পরে আমরা এডিট টেক্সট যেহেতু নেব, তো এখানে আমাদের ইনপুট টাইপ দেওয়ার প্রয়োজন। ইনপুট টাইপ আমরা দিয়ে দিলাম টেক্সট। এরপরে আমাদের একটা ইউজার কিভাবে বুঝবে যে আমি এখানে কি দিব, ইউজারকে একেবারে বোকা মনে করে আমাদের অ্যাপস তৈরি করতে হবে। তো এখানে টাইপ আমরা দেখুন লিখে দিলাম এরকম রাইট হেয়ার, রাইট হেয়ার। তো এটি যেন মাঝ বরাবর থাকে, এজন্য আমরা একটা গ্রাভিটি দিয়ে দিলাম, গ্রাভিটি সেন্টার। এরপরে আমাদের কাজ হচ্ছে টেক্সট কালারটাকে আমরা নির্ধারণ করে দিই। টেক্সট কালার, আমরা ব্ল্যাকটাকে চয়েস করে এখান থেকে আমরা কাস্টম করে নিই। যে কোনো কালার আমরা কাস্টম করে নিতে পারি, বা কালার কোড যদি জানা থাকে সেখান থেকে নিতে পারি। কালার কোড শেষ। এরপরে আমরা টেক্সট সাইজটাও আমরা ইচ্ছা করে নির্ধারণ করে নিতে পারি। টেক্সট সাইজ দিয়ে দিলাম 20 sp। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের একটা প্রয়োজন বাটন, যেটাকে ক্লিক কেবলের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে করতে পারবো। তো বাটন ম্যাচ প্যারেন্ট উইথ এবং হাইট র্যাপ কন্টেন্ট। উপরে বাটনের টেক্সট হিসেবে থাকবে ক্লিক হিয়ার টু কনভার্ট দিলাম। আপনারা ইচ্ছা করে টেক্সট সাইজ চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আপনারা টেক্সট সাইজের পরে আমরা আর কিছু তেমন কিছু লাগে না, আপনার টেক্সট সাইজটা ইচ্ছা করলে করে দিতে পারেন। টেক্সট সাইজ 20 sp দিয়ে দিলাম। তারপরে টেক্সট কালার চাইলে চেঞ্জ করতে পারেন, অ্যাজ ইউজুয়াল আমি করলাম না। এখানে একটা মার্জিন ইউজ করে দেখতে একটু ভালো লাগবে, মার্জিন 10 dp। এখানে আমরা একটা মার্জিন ইউজ করি, মার্জিন 10 dp তে করে প্রতিটা সাইড থেকে আমাকে 10 dp জায়গা সে ছেড়ে দেবে। এখন আমরা যেহেতু এটাকে জাভায় কাজ করব, তো এর জন্য আমাদের একটা আইডির প্রয়োজন। আমরা একটা আইডি নিয়ে নিচ্ছি, আইডি 19। এটাকে আমরা দিয়ে দিলাম নাম আইডি টেক্সট। এরপরে বাটনের একটা আইডি নিতে হবে, আইডি থেকে বাটনই বললাম। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি জাভাতে কাজ করব। জাভাতে কাজ করার জন্য আমাদের প্রথমে কি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু দুইটি নিয়ে কাজ করব, সেজন্য আমরা দুইটাকে নিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ইডি টেক্সট ইডি, আমরা ওখানে যেটা আইডি ধরেছি সেটাই এখানে দেওয়ার চেষ্টা করব, কোনো কাজের ক্ষেত্রে ঝামেলা হবে না। এরপরে আসেন বাটন, বাটন আমরা বাটনই নিয়েছিলাম, হয়ে গেল। এখন আমাদের যেটা ধরার কথা ছিল, যেটি আসল কাজ, সেটা হচ্ছে টেক্সটকে আমরা ভয়েসে কনভার্ট করতে। এর জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখান থেকে বাই ডিফল্ট আমরা এটাই নিয়ে নেব, এবং আমাদের ইসের ভেরিয়েবল ডিক্লেয়ার কাজ শেষ। এখন আমাদের এগুলোকে পরিচয় করে দিতে হবে। পরিচয় করানোর কাজ শুরু, কারণ আমরা জানি জাভার ক্ষেত্রে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের পরপরই ইনস্ট্যান্ট কাজ হলো তাকে পরিচয় করে দেওয়া। ফাইন্ড বাই সরি
find view by id r dot id dot ed text, এরপরে বাটন equal find view id r dot id dot বাটন। এখন হচ্ছে টেক্সট, এখানে দেখেন একটু এরর দেখাচ্ছে, তো এরকম এরর দেখালে আমরা জাস্ট দেখেন এখানে এররটা চলে গিয়েছে। এখন আমরা যেটা আমাদের আসল কাজ, টেক্সট টু স্পিচ, এই টেক্সট টু স্পিচ কে আমরা এইভাবে পরিচয় করাতে পারবো না, কারণ এটাকে আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ কোনো কিছু ডিক্লেয়ার করে আসিনি, যার কারণে এখানে আমরা এটা এইভাবে পরিচয় করতে পারবো না। এটাকে পরিচয় করাতে হবে অন্য নিয়মে। কিভাবে? টেক্সট টু স্পেস ইকুয়াল, যেহেতু এটার কোনো ভেরিয়েবল নেই সেহেতু আমরা নতুন নিউ ডিক্লেয়ার করব। নিউ ডিক্লেয়ার করার পরে আমরা টেক্সট টু স্পেস কে আবার নিয়ে নিব। যদি সাজেশনে না আসে কন্ট্রোল প্লাস স্পেস চাপবেন, ইনশাআল্লাহ সাজেশনে চলে আসবে। এরপরে আমরা একটা মেইন অ্যাক্টিভিটি ডট দিস একটা কনটেক্সট নিয়ে নেব আর কি। কনটেক্সট নিয়ে এখানে কমা দিয়ে দেব, দেখেন এখানে কনটেক্সট চলে আসছে। তো এরপর আমরা কি করব, এরপরে আবার নিউ লিখব, নিউ কন্ট্রোল প্লাস স্পেস, এখানে দেখেন ওই অন ইনিশিয়েট লিসেনার, এটা কন্ট্রোল স্পেস চাপ দিলেই চলে আসবে। এটাকে আমরা নিয়ে নেব। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন প্রশ্ন আসতে পারে আমাদের যে ক্লিকেবলের কাজ সেটাকে আমরা এখানে করব না, এখানে আমরা করতে পারবো না, কারণ জাভা লাইন বাই লাইন কাজ করে। যদি আপনি এখানেই পুরো প্রোগ্রামটা লিখে দেন তাহলে আপনি যখন ক্লিক করবেন তখন এটা আসলে হিতে বিপরীত হয়ে যাবে, যার কারণে আপনার অ্যাপটা ক্র্যাশ করতে পারে। তো এই জন্য আমরা কি করব, যে বাটন, যেখানে বাটনের অন ক্লিক লিসেনারে আমরা আসল কোডগুলো লিখব। বাটন ডট ক্লিক লিসেনার নিউ কন্ট্রোল স্পেস ডট ক্লিক লিসেনার, এখন আমরা কোডটা লিখব, যে কোডের মাধ্যমে আমরা আমাদের টেক্সটকে ভয়েসে কনভার্ট করতে পারবো। এখানে কোডটা লেখার আগে বলে নিচ্ছি এর ভিতরে 4টি অংশ থাকবে। তো আমরা প্রথমে ভেরিয়েবলটাকে লিখি টেক্সট টু স্পেস ডট স্পিক, এর ভিতরে 4টি অংশ থাকবে, একটা টেক্সট, তারপর টেক্সট টু স্পেস ডট কুইন ফ্লাশ একটা অংশ, এবং প্যারেন্টস এবং আল্টার। হ্যাঁ, তো আমরা স্পিকের জন্য, টেক্সটের জন্য আমরা জাস্ট কোলন দিয়ে দিব। এরপরে এখন যদি আমরা বাই ডিফল্ট এখানে কোনো কিছু লিখে রাখি এবং বাটনে ক্লিক করি তাহলে ওইটাই করবে, কিন্তু আমরা এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এইটাই লিখবো সেইটাই সে ভয়েসে কনভার্ট করতে। এর জন্য প্লাস দিব, প্লাস দিয়ে আমাদের এডিট টেক্সটে যেহেতু লিখবে সেইটাকে এখন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম। কোনো জাভা কোনো এলিমেন্টকে স্ট্রিং এ কিভাবে কনভার্ট করতে এই বিষয়ে ভিডিও পরবর্তীতে আপলোড করব, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। তো আমাদের প্রথম কাজ শেষ। এরপর আমরা কি করব, টেক্সট টু স্পিচ, এরকম একটা এই কুইন ডট অ্যাড আমার একবারই চলে আসছে, তো নিয়ে নেবেন এবং কমা দিবেন। এরপরে জাস্ট নাল লিখবেন, নিউ ডাবল নাল, দেখেন প্যারেন্ট চলে আসছে। এরপর আবার আরেকবার নাল লিখবেন এবং শেষে সেমিকোলন ইউজ করবেন। আমাদের অ্যাপের কাজ শেষ, আমরা রান করে দেখতে পারি কি অবস্থা হয়। আমাদের 12 বিট রানিং হচ্ছে, কিছু সময় অপেক্ষা করতে হবে। লাঞ্চিং অন ডিভাইস, আমাদের অ্যাপটি লঞ্চ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখুন ওপেন হচ্ছে, এখানে দেখুন এই যে অ্যাপটি আমাদের চলে আসছে। জাস্ট এখানে আমরা টাইপ করলাম দিস ইজ
ল্যাঙ্গুয়েজ। এখন ক্লিক হিয়ার টু কনভার্ট, এখানে ক্লিক করি। This is Sabuj. দেখুন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু বলছে This is Sabuj. This is Sabuj. This is Sabuj. This is Sabuj. এরকম আপনি যেটাই এখানে দিবেন সেটাই আপনাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা পৃথিবীর যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিবেন এবং টেক্সট টু হিয়ার কনভার্ট করবেন, আপনার সবকিছু এখানে দেখাবে। এখানে আসলে আমার বাংলা লেখার অপশন এখানে নাই, যার কারণে আমি লিখতে পারছি না। This is Sabuj 1239. এখানে This সবকিছুই is বলে Sabuj দেবে। 1239. ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।